তাদের কাছে ফ্যাসিস্টও কিছু না, রাজাকারও কিছু না, অন্য কোনো কিছু না, তাদের কাছে টাকাটাই মুখ্য। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে, বিশেষ করে যদি রাজনৈতিক নেতাদের কথা বলি, তাদের মধ্যে কি কোনো গুণগত পরিবর্তন আপনি দেখেছেন? কতখানি দেখেছেন? এখন এটা তো ইন্ডিভিজুয়ালি মানে এক একজনের বিষয়টা এক এক রকম। সামগ্রিকভাবে মানে সামগ্রিকভাবে এটাকে আসলে ওই যে যেটা এটাকে জেনারেলাইজ করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি দেখেছি যে আপনি অনেক পলিটিশিয়ান আছে, তারা কিন্তু মনে করে যে বাংলাদেশে একটা পরিবর্তন হওয়া আমাদের দরকার। এখন পরিবর্তন তো কোনো বায়বীয় বিষয় না, ইটস নাথিং অ্যাবস্ট্রাক্ট। পরিবর্তন হচ্ছে যে এটা দেখা যায়, এটা মেজার করা যায়, তাই না, এবং সেটার ফলাফল উপভোগ করা যায় বা দেখা যায়। সো ওইরকম আছেন, অনেকেই আছেন। আবার অনেকেই মনে করেন যে এটা আমি ওভারঅল আমাদের সোসাইটির ব্যাপার আর কি। একটা গ্রুপ তো আছে, তারা মনে করে যে তাদের কাছে ফ্যাসিস্টও কিছু না, রাজাকারও কিছু না, অন্য কোনো কিছু না, তাদের কাছে টাকাটাই মুখ্য, তাদের কাছে ব্যবসাটাই মুখ্য। তারা একসময় আওয়ামী লীগের সঙ্গে মিলে চলতো, এখন তারা বিএনপির সঙ্গে মিলে চলছে। তারা নামে বিএনপি ছিল কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মিলে চলতো, তখন তারা 80 টাকা ইনকাম করেছে, এখন তাদের দল ক্ষমতায় আসছে, এখন তারা 100 টাকা ইনকাম করছে। তো এদের কাছে আইডিওলজি কোনো ব্যাপার না। এরা এগুলোকে কেয়ারও করে না, তাদের কাছে টাকাটা মুখ্য। হ্যাঁ, তারা এখন আওয়ামী লীগের লোকজনের সাথে আবার মিলে চলছে বা তাদেরকে নানাভাবে সেভ করছে, সেটা করতে পারে। এটা আওয়ামী লীগের মধ্যেও আছে, এটা অন্য জামায়াতের মধ্যেও আছে, সেম জিনিস। সো আমি মনে করি যে যদি জেনারেলাইজ আমরা না করি, কিন্তু একটা অংশের মধ্যে তো পরিবর্তন আসেনি, এটা ঠিক। কিন্তু আরেকটা অংশ মনে করে যে না, কিছু আমাদের আসলে করা দরকার এবং সাম পজিটিভ চেঞ্জেস শুড টেক প্লেস, এরকম একটা ব্যাপার আছে, এটা মনে করা হয়।